ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার চেষ্টা ইসরায়েলের নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েলি দখলদার বাহিনী। অতর্কিত হামলায় হামাসের সামরিক নেতা ইয়াহিয়া আয়াশ থেকে শুরু করে এ পর্যন্ত হামাসের 5 জন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করেছে ইসরায়েল, যার সবগুলোই ছিল গুপ্ত হামলা। 1996 সালের 5 জানুয়ারি হামাসের সামরিক নেতা ইয়াহিয়া আয়াশকে গাজার বেইত লাহিয়ায় হত্যা করে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট। ইয়াহিয়া আয়াশের ফোনের কথোপকথন রেকর্ড করার মাধ্যমে অতর্কিত এই হামলা চালানো হয় ইসরায়েলি এই সংস্থাটির নির্দেশে। ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা ও ধর্মীয় নেতা শেখ আহমেদ ইয়াসিনকে বেশ কয়েকবারের ব্যর্থ হত্যা চেষ্টার পর 2004 সালের 22 মার্চ মিসাইল ছুড়ে তাকে হত্যা করে। একই বছরের 17 এপ্রিলে ইসরায়েল শেখ আহমেদ ইয়াসিনের উত্তরাধিকারী ও হামাসের সহ প্রতিষ্ঠাতা আবদেল আজিজ আল রান্তিসিকে গাজা শহরে হেলিকপ্টার থেকে মিসাইল ছুড়ে হত্যা করে। গত বছর অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি হামাস নেতাদের হত্যা চেষ্টা অব্যাহত রাখে। এবছর 2 জানুয়ারি হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল আরোরিকে লেবাননের বৈরুতে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করে। সবশেষ বুধবার ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে হামাস প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন। তার হত্যাকাণ্ডের সঙ্গেও ইসরায়েলি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কাকুলি আক্তার, সময় সংবাদ।